আমি বয়ান করতেছিলাম আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা, 7টা পরীক্ষার কথা আমি গত 3 জুমা বয়ান করেছি। আজকে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের 8 নম্বর পরীক্ষা হয়েছে শিশু ইসমাইল আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুড়া বয়সে 86 বছর বয়সে যে আল্লাহ তাআলা বাচ্চা দান করেছেন, সেই বাচ্চার নাম হলো ইসমাইল। আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী হাজেরাকে এবং শিশু সন্তান ইসমাইলকে মক্কার মরু প্রান্তরে নির্বাসন দিয়ে আসো। সারা জীবন কাঁদতে কাঁদতে যদি 86 বছর বয়সে যদি সন্তান হয়, এই সন্তান কত আদরের, কি বলেন? এই আদরের সন্তান আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য যে তুমি তোমার স্ত্রী হাজেরা এবং শিশু সন্তান ইসমাইলকে মক্কার মরু প্রান্তরে সেখানে নির্বাসন দিয়ে আসো। কত বড় পরীক্ষা! ওই সময় মক্কায় মানুষজন থাকতো না, জনমানবহীন উপত্যকা, সেখানে গাছপালা ছিল না, ফসল ছিল না, ফল ছিল না। সেই জায়গায় নির্বাসন দিতে আল্লাহ তাআলা বললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী হাজেরাকে নিয়ে এবং শিশুপুত্র ইসমাইলকে নিয়ে মক্কার মরু প্রান্তরে সেখানে নির্বাসন দিয়ে দিলেন। যখন মা হাজেরা বলতেছিলেন, হে আমার স্বামী, আপনি নবী মানুষ, আপনি নিষ্ঠুর, এত নিষ্ঠুর ব্যবহার করতে পারেন না। এমন জায়গায় আমাদেরকে রেখে যেতেছেন যেই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, গাছপালা নাই, ফসল নাই, ফল নাই, এমনকি পানির ব্যবস্থা পর্যন্তও নাই। এটা কি আপনি যে রেখে যাইতেছেন আল্লাহর নির্দেশ হয়েছে কিনা, আল্লাহ তাআলা নির্দেশ করেছেন কিনা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কথা বললেন না, শুধু একটা আঙ্গুল আকাশের দিকে উঠাইয়া ইশারা করলেন যে হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে তোমাদেরকে এখানে নির্বাসন দেওয়ার জন্য নির্দেশ করেছেন। মা হাজেরা বললেন, তাহলে আপনি চলে যান, আমি এমন আল্লাহর ইবাদত বন্দেগী করি না, যেই মহান স্রষ্টা যদি হুকুম করে থাকেন এখানে নির্বাসন দেওয়ার জন্য, এমন আল্লাহর ইবাদত করি না যেই আল্লাহ এই মরু প্রান্তরে আমাদের রিজিকের ব্যবস্থা করতে পারেন না। অবশ্যই আল্লাহ তাআলা রিজিক দান করবেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম প্রাণের স্ত্রী হাজেরা এবং শিশু সন্তান ইসমাইলকে রেখে যখন আসতেছিলেন, তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারআইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাত তামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহু আকবার। রব্বানা, হে আমার রব, ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি, আমার বংশধরের মধ্য হইতে কতককে, অর্থাৎ আমার
স্ত্রী হাজেরা এবং আমার শিশু সন্তান ইসমাইলকে বিওয়াদিন জনমানবহীন উপত্যকায় গৈরি জি জারআইন, যেখানে ফসল নাই, ফল নাই, কোনো কিছু নাই, ছায়ার ব্যবস্থা নাই, এমনকি পানি পর্যন্ত নাই, এইখানে ইনদা বাইতিকাল মুহাররম, আপনার সম্মানিত ঘরের নিকট রেখে গেলাম। বললেন না যে আল্লাহ আপনি দেখেন, বললেন রেখে গেলাম। রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, হে আমার রব এরা যেন নামাজ কায়েম করে, ফাজআল আফইদাতাম মিনান নাস, আর কতক মানুষের হৃদয়কে তাদের প্রতি আকৃষ্ট করে দিয়েন, যাতে করে এইখানে মানুষজন বসবাস করে। ওয়ারযুকহুম মিনাস সামারাত, আর প্রচুর ফল-ফলাদি দ্বারা এদেরকে আপনি রিজিক দান করিয়েন। লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন অবশ্যই তারা আপনার শুকর করতে পারে। মা হাজেরা কিছুটুক খাবার ছিল ফুরাইয়া গেল, একটু পানি ছিল তাও ফুরাইয়া গেল, আর খাবার নাই, পানি নাই। শিশুপুত্র ইসমাইল ক্রন্দন করতেছিলেন, গলা শুকায় গেছে। মা হাজেরা বুকের ভিতরে আর দুধ নাই, শিশুপুত্র কাঁদতে কাঁদতে গলাটা শুকায় গেছে। মা হাজেরা ওই মক্কার মরুপ্রান্তর থেকে সফা পাহাড়ের দিকে লক্ষ্য করেছেন, দেখে যে সফা পাহাড়ে পানি দেখা যায়। আমরা যারা বিশ্ব রোডে তাকাই, এখান থেকে তাকাইলে দূরে যদি বিশ্ব রোডে তাকানো যায় পানির মতো দেখা যায় না? আসলে কি ওটা পানি? বলেন মরিচিকা। ওটা কি? মরিচিকা। পানির মতো দেখা যায়, আসলে পানি না। যখন মা হাজেরা ওইখান থেকে সফা পাহাড়ের দিকে তাকাইছেন, দেখে সফা পাহাড়ে পানি দেখা যায়, আসলে পানি না, ওটা কি? মরিচিকা। হযরতে মা হাজেরা সফা পাহাড়ের দিকে দৌড়াইয়া চলে গেলেন যে পানি পাওয়া যায় কিনা। যায় দেখে ওখানে পানি নাই। আবার সফা পাহাড় থেকে মারুয়া পাহাড়ের উপরে যখন তাকান তখন দেখেন যে মারুয়া পাহাড়ে পানি দেখা যায়। আবার ওইখান থেকে দৌড়াইয়া মারুয়া পাহাড়ে চলে আসলেন, দেখে যে মারুয়া পাহাড়েও পানি নাই। আবার মারুয়া পাহাড় থেকে যখন সফা পাহাড়ের দিকে তাকান, দেখেন যে সফা পাহাড়ে পানি দেখা যায়। আবার দৌড়াইয়া সফা পাহাড়ে চলে আসেন, কিন্তু সফা পাহাড়েও আর পানি পাওয়া যায় না। এই রকম করতে করতে 7 চক্কর, কয় চক্কর? 7 চক্কর, সফা মারুয়া, এরকম কয় চক্কর? 7 চক্কর দিয়া যখন নিরাশ হয়ে গেলেন, পানি পাওয়া যায় না, ইসমাইলকে যেখানে রেখে গিয়েছিলেন দৌড়ায় এসে দেখে ইসমাইলের পায়ের আগাতে ওইখান দিয়া পানির ফোয়ারা জারি হয়েছে। মা হাজেরা পাথরগুলো নিয়ে ওই পানিগুলা বাধা দিতেছিলেন চারদিক দিয়া। যখন পানি বেশি হয়ে যায় তখন বলতেছিলেন জম 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 সুরিয়ানি ভাষা, মানে হে পানি থাম, হে পানি থাম। যখন এইরকম করে বাধা দিলেন, পানির ব্যবস্থা মরুপ্রান্তরে কে করে দিয়েছে? ইসমাইল আলাইহিস সালামের শিশু ইসমাইল আলাইহিস সালামের পায়ের আগাতে যে ওইখানে পানির ফোয়ারা হয়েছে, ওইটাই আজকে জমজম কূপ।
ডবল মেশিন দিয়া পানি সব সময় উঠাইতেই থাকে, এখন পর্যন্ত ওই কূপের পানি কখনো শেষ হয় না। আর ওই কূপের পানি এমন বরকতি পানি, যেই পানি পান করলে পিপাসাও দূর হয়ে যায়, আবার ক্ষুধাও নিবৃত্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার কাছে মা হাজেরা যে সফা মারওয়া দৌড়াদৌড়ি করতেছিলেন পানির অভাবে, এই ব্যাপারটা আল্লাহ তাআলার কাছে এতটাই মনোনীত হয়েছে, যারা হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, সফা মারওয়া সাই করা তাদের উপর আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা মারওয়া সাই করা আল্লাহ তাআলার নিদর্শনের অন্তর্ভুক্ত। ফামান হাজ্জাল বাইতা আবি আতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াত্তাওয়াফা বিহিমা, যারা হজ করার নিয়ত করে এবং উমরা করার নিয়ত করে, আল্লাহ বলেন তারা যেন ওই সফা মারওয়া সাই করে। এটা কোনো গুনাহের কাজ নয়, বরং এটা নেকির কাজ। আল্লাহ কি জন্য বললেন ফালা জুনাহা আলাইহি আইয়াত্তাওয়াফা বিহিমা, এটা কোনো গুনার কাজ নয়। গুনার কাজ কি জন্য নয়? সফা পাহাড় এবং মারওয়া পাহাড় প্রাচীন যুগে মুশরিকরা তপ করত। সফা পাহাড়ে একটা মূর্তি থাকতো, মারওয়া পাহাড়ে একটা মূর্তি থাকতো। তারা যে সফার থেকে যখন মারওয়া যাইত ওই মূর্তি চুমা খাইতো, আবার মারওয়ার থেকে যখন সফায় আসতো ওই মূর্তি চুমা খাইতো। এই ঘটনার পরে মুসলমানগণ এই সাই করা, সফা মারওয়া সাই করা বাদ দিয়ে দিয়েছিলেন। এটা কিন্তু নবীজির আগের ঘটনা। সফা পাহাড়ে একটা মূর্তি ছিল, মূর্তির নাম ইসাব। কি নাম? তাফসীরের ভিতরে আছে মূর্তির নাম ইসাব, এটা হলো পুরুষ মূর্তি। আর মারওয়া পাহাড়ে একটা মূর্তি ছিল, সেই মূর্তির নাম নায়েলা, এটা হলো নারী মূর্তি। প্রাচীনকালে এই ইসাব এবং নায়েলা এরা বাস করছে কি জেনা করেছিল। কি করেছিল? জেনা করেছিল। জেনা করার কারণে আল্লাহ তাআলা এই দুইজনকেই পাথর বানাইয়া দিয়েছিলেন। কি বানাইয়া দিয়েছিলেন? পাথরের মূর্তি। তখন কিছুদিন পরে এই সমস্ত মুশরিকেরা ওই ইসাবের মূর্তিটা সাফা পাহাড়ের উপরে রাখে, আর নাইলা নারী মূর্তিটা মারওয়া পাহাড়ে রাখে। তখন তারা কি করত? এই সাফায় যখন যাইত তখন ইসাব নামে মূর্তিকে চুমা দিত, আর মারওয়া পাহাড়ে যখন যাইত তখন নাইলা নামে নারী নামক এই মূর্তিটা চুম্বন করত। আর মুসলমানগণ যখন থেকে হজ করা আরম্ভ করেছেন তখন থেকে এই দুইটা পাহাড়ের দুইটা মূর্তি সরাইয়া যখন দিলেন, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন সফা মারওয়া সাই করা এটা কোনো গুনার কাজ হতে পারে না। অমান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম, আর যে স্বেচ্ছায় নেক কাজ করে নিশ্চয়ই আল্লাহ তাআলা পুরস্কার দাতা এবং সর্বজ্ঞ। তাহলে যারা হজ করতে যাবেন এবং উমরা করতে যাবেন, এই সফা মারওয়া সাই করা তাদের জন্য কি বলেন? ওয়াজিব। তাদের জন্য কি? ওয়াজিব। আর ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে দোয়া করেছিলেন যে আল্লাহ কিছু মানুষকে এই জায়গার প্রতি এবং আমার শিশু সন্তান ইসমাইল, আমার স্ত্রী, এদের প্রতি আকৃষ্ট করে দিও যেন এইখানে মানুষজন বসবাস করে। এই দোয়া আল্লাহ তাআলা কবুল করার কারণে মক্কা নগরীটা শহরে রূপান্তরিত হয়েছে। সুবহানাল্লাহ।
আর পানির ব্যবস্থা আল্লাহ তাআলা করছেন না। আর এই মরুভূমি দেশ যারা মক্কায় গেছে তারা জানেন প্রচুর ফল পাওয়া যায়। এটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। ওই যে আমাদের জাতির পিতা দোয়া করেছেন যে এদেরকে প্রচুর ফল ফলাদি দ্বারা আল্লাহ তুমি রিজিক দান করিও, আর এরা যেন তোমার শুকর গুজার করতে পারে এই তৌফিক তুমি আল্লাহ তাআলা দিও। তাহলে 8 নম্বর পরীক্ষা, মা হাজেরাকে এবং শিশুপুত্র ইসমাইলকে মরু প্রান্তরে নির্বাসন দেওয়া, এটা কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। এ পরীক্ষায়ও আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম পাস করলেন। 9 নম্বর পরীক্ষা হলো মিনা ময়দানে এই কলিজার টুকরা সন্তান ইসমাইল যখন বাপের সাথে চলাফেরা করতে পারে ওই সময় কোরবানি করার জন্য নির্দেশ দিলেন, জবে করার জন্য নির্দেশ দিলেন। এটা 9 নম্বর, এটা বড়, এটা পরে আলোচনা করব ইনশাআল্লাহ। আর 10 নম্বর পরীক্ষা হচ্ছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের লড়াই হয়েছে। সেই লড়াইয়ে নমরুদ পরাজয় বরণ করেছে, আর আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম জয়লাভ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওই যে নমরুদ স্বপ্নে দেখছিল যে আকাশে একটা তারকা উদিত হয়েছে, সেই তারকার এমন পাওয়ার যে চন্দ্র সূর্যের আলো ওই তারকার কাছে কি হয়েছে? হার মানছে। জ্যোতিষীগণ বলেছিলেন যে এটা এই স্বপ্নের, নমরুদ স্বপ্নের দিকে ভয় পাইছিল, আর এই স্বপ্নের যে বিস্তারিত ব্যাখ্যা যারা জ্যোতিষবিদ ছিল তারা বলল যে আপনার এই রাজত্বের মধ্যে এমন একজন শিশু জন্মগ্রহণ করবে যার হাতে আপনার এই বাদশাহী খান খান হয়ে যাবে, নাস্তে নাবুদ হয়ে যাবে। নমরুদ একটা রাষ্ট্রের অধিপতি ছিল না, বাদশা ছিল না। নমরুদ ছিল সারা দুনিয়ার বাদশা। কি বাদশা বলেন? সারা দুনিয়ার বাদশা। 4 জন বাদশা সারা দুনিয়া শাসন করছেন। কয়জন? 4 জন। মুসলমানদের মধ্যে 2 জন। মুসলমানদের মধ্যে কয়জন? 2 জন। একজন হলেন হযরতে সুলাইমান আলাইহিস সালাম, সারা দুনিয়া শাসন করছেন। আর একজন হলেন, এক নাম হলো বাদশাহ জুলকারনাইন, আর প্রসিদ্ধ নাম হলো বাদশাহ সেকেন্দার। জুলকারনাইন যে, সেকেন্দারও সে সারা দুনিয়া শাসন করেছেন। এই 2 জন হলো মুসলমানদের মধ্যে। আর 2 জন কাফেরদের মধ্যে একজনের নাম হলো নমরুদ, সারা দুনিয়া শাসন করছে। কিন্তু এই তাফসিরের ভিতরে পাওয়া যায় এই নমরুদ ছিল হলো জারজ সন্তান। কি ছিল? জারজ সন্তান। আর 2 নম্বর যে সারা দুনিয়া কাফেরদের মধ্যে শাসন করেছেন তার নাম হলো বক্তে নসর। কি নাম? বক্তে নসর। এই 4 জন বাদশা সারা দুনিয়া শাসন করেছে। আল্লাহ তাআলা বলেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীত قال إبراهيم فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين। আল্লাহ তাআলা বলেন আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি, হে নবী আপনি কি জানেন না সেই ব্যক্তির ঘটনা যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তার প্রভু সম্পর্কে বিতর্ক করেছিল। এই নমরুদ বিতর্ক করেছিল যে আমি তো আল্লাহ, তোমার আবার কেউ আল্লাহ আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিতর্ক করেছিল। কি জন্য করেছিল?
যেহেতু তাকে আল্লাহ তাআলা রাজত্ব দান করেছিলেন, এই রাজত্ব শুধু একটা দুইটা রাষ্ট্রের না, সারা দুনিয়ার রাজত্ব করেছে নমরুদ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি তো আসলে আমার আল্লাহ না। আমার আল্লাহর কতগুলা পাওয়ার আছে, তিনি হলেন আমার আল্লাহ, যিনি জীবন দান করেন, মৃত্যু ঘটান। নমরুদ কয়, আমিও জীবন দান করি, আমিও মৃত্যু ঘটাই। রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। নমরুদ বাস করল কি, একজন সাজাপ্রাপ্ত আসামি যার ফাঁসির রায় হয়েছে, সামনে ফাঁসি দেওয়া হবে, তাকে ডেকে এনে ছেড়ে দিল। কয়ে দেখো, একবারে সামনে ফাঁসি দেওয়া হবে, আমি বাঁচাইয়া দিলাম। আর একজন কোনো দোষ নাই, নির্দোষ মানুষ, তাকে ডেকে এনে হত্যা করলো। কয়ে দেখো, আমিও মারি, আমিও বাঁচাই। আসলে বাঁচাই কে, মারে কে বলেন? রব্বি আল্লাযী ইহয়ী ওয়া ইউমীত। ক্বালা আনা উহয়ী ওয়া ইউমীত। কয় আমিও বাঁচাই, নমরুদ কয় আমিও মারি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে আমার আল্লাহর আরো কিছু পাওয়ার আছে। বলে কি পাওয়ার আছে? ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিব। কয় আমার আল্লাহ প্রতিদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত করেন, পশ্চিম আকাশে অস্ত করে দেন। তুমি যদি আল্লাহ হয়ে থাকো, তুমি একটা দিন মাত্র পশ্চিম আকাশ থেকে সূর্য উদিত করে পূর্ব আকাশে অস্ত নাও। আর জব দিতে পারে না, পারবে নমরুদ? বলেন, আর জব দিতে পারে না। ফাবুহিতাল্লাযী কাফার, সে কাফের তখনই হতভম্ব হয়ে গেল। আল্লাহ বলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আর আল্লাহ তাআলা কাফের সম্প্রদায়কে হেদায়েত দান করেন না। নমরুদ বাস করছে কি, তীর নিয়া উপর দিকে নিক্ষেপ করছে। ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহ উপর দেখাইছে, যে উপর আল্লাহ, তুমি আল্লাহ, উপর দিকে তীর নিক্ষেপ করেছে। আল্লাহ তাআলা বললেন যে আমার শত্রু আমাকে মারার জন্য তীর নিক্ষেপ করেছে, ওর একটু ওকে আশাটা একটু পূরণ করো। জিবরাইলকে বললেন, জিবরাইল সমুদ্র থেকে একটা মাছ নিয়ে আসো, বড় মাছ কেটে জব করে ওর রক্তটা তীরের সাথে লাগাইয়া দাও। তীরের সাথে লাগাইয়া দিছে। যখন তীর পড়ছে দেখা যায় তীরের সাথে রক্ত। আর নমরুদ কয়, এই ইব্রাহিম, তোমার আল্লাহকে আমি মেরে ফেলাইছি জানো না? কি করছে? কয় মাইরা ফেলাইছি জানো না? কয় যে আমার আল্লাহকে তুমি কেন? আমার আল্লাহ লয় নাই, ক্ষয় নাই, সূচনাহীন অতীত থেকে আসেন, আর সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত তিনি থাকবেন, তুমি মারতে পারো না। কয় যদি নাই বইরে থাকে তাহলে তোর আল্লাহর সাথে আমার ফাইট হবে, লড়াই হবে। কয় কবে? কয় অমুক দিন, এই আগামী বৃহস্পতিবার লড়াই হবে। নমরুদের সৈন্য তো অনেক অনেক না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আগামী বৃহস্পতিবার তোমার সাথে আল্লাহর সাথে লড়াই হবে বিশাল ময়দানে। ওই ময়দানের ভিতরে নমরুদ সব সেনাবাহিনী, অস্ত্র শস্ত্র, তীর ধনুক যা যা আছে সব হাজির করছে। আর ব্যাম্পাট্টি আছে না, ঢোল বাইরান আরম্ভ করছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ তো আর নামে না। কয় দেখো, তোমার আল্লাহ তোমার আল্লাহ সেনাবাহিনী নামে তো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন যে আল্লাহ গো, তোমার শত্রু তোমার সাথে লড়াই ঘোষণা করেছে, তুমি কি এই মান-ইজ্জত থেকে আমাকে বাঁচাইবা না? আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার পবিত্র মুখ দিয়ে বলেছ, অবশ্যই আমি আল্লাহ তাআলা সেনাবাহিনী পাঠাইতেছি। সুবহানাল্লাহ। নমরুদ কয়, কই তোমার আল্লাহর সেনাবাহিনী? সমানে লাফাইতেছে আর ঢোল বাইরেতেছে।
আল্লাহ তাআলা আকাশ থেকে সেনাবাহিনী পাঠাইয়া দিলেন খালি মশা। কি মশা? মশা গান গায় না? গান গায়। মশা গান গাইতে গাইতে যখন নিচ থেকে অসংখ্য মশা নামতেছিল, কোটি কোটি মশা যখন নিচ দিকে নামতেছিল, মশার গুনগুন গানে নমরুদের বাঁশি আর ওই ডোল তবলার শব্দ শোনা যায় না, এখন শুধু মশার গানই শোনা যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয়, তুই কত বড় অধিপতি হয়েছস, তক সবচাইতে ছোট্ট জিনিস দিয়ে মারব। সব মশা এসে নমরুদের সেনাবাহিনীর নাকের মধ্যে ঢুকে, কানের মধ্যে ঢুকে মগজে ঠোকান আরম্ভ করল। ঠোকাইতে ঠাকাইতে সব সেনাবাহিনী শেষ। যার যার তীর ধনুক নিয়ে কায়ত পড়ে গেছে। নমরুদ দেখলে সর্বনাশ, উপায় কি? সঙ্গে সঙ্গে যায়া উপরতলায় যে কামরা আটকা দিছে, একবারে জানালা দরজা আটকা দিছে। এক ন্যাংরা মশা, প্রতিবন্ধী মশা, ন্যাংরা, একটা পাও নাই। কয়, আল্লাহ তোমার কাছে দোয়া করি, নমরুদের মগজ আমি খাবো। ন্যাংরা মশা, আল্লাহ তাআলা বললেন, যা, তোকে আমি হুকুম দিয়ে দিলাম, জানালা আটকাইলে কি হবে? ফাঁক ফোকর থাকলে মশা যাইতে পারে কিনা বলেন? মশা যখন গেছে, নমরুদের নাকের মধ্যে দিয়া মগজে এই ন্যাংরা মশা চলে গেছে, কামরান আরম্ভ করে দিয়েছে। এরপরে ওই মশার পেটে ডিম ছিল, বাচ্চা দিছে ওইখানে। যখন অনেকগুলো মশা হয়ে গেছে, নমরুদ আর মাথায় যন্ত্রণায় থাকতে পারে না। খাদেমকে কয়, আমার মাথায় বাইরা। থাপড়াইতে থাপড়াইতে যখন থাপড়ায় তখন একটু কমে, আবার যখন থাপড়ান বাদ দেয় তখন আর আবার জ্বালা যন্ত্রণা আরম্ভ হয়ে যায়। নরম স্যান্ডেল ছিল, কয় যে ওইটা দে বাইরা, আর কুলাইতে পারতেছি না। যখন স্যান্ডেল দিয়ে বাইরায় তখন মশা কামড়ানো বাদ দেয়, আর যখন বাইরানো বাদ দেয় তখন মশা কামড়ানো আরম্ভ করে দেয়। এই রকম করতে করতে যখন নমরুদের মাথার মগজ প্রায় শেষের দিকে, কয় কি বাইরা, জোরে বাইরা, জুতা দিয়া বাইরেতে 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 যখন মগজগুলা সব শেষ হয়ে যায়, সঙ্গে সঙ্গে মাথার খুলি এই খাপড়িটা উল্টে নমরুদ কাট হয়ে পড়ে, তখন মৃত্যুবরণ করে। হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আল্লাহ তাআলা সেই অপশক্তিকে, পরাশক্তিকে মশা দ্বারা মারতে পারেন কি পারেন না? আল্লাহ তাআলা পারেন। আল্লাহ তাআলা দেখাইয়া দিলেন যে সারা দুনিয়া শাসন করেছে, আমি আল্লাহ মশা দিয়ে শেষ করে দিয়েছি।